সবাই একটু এদিকে দেখবেন আর মার্কারেও দেবেন হারিয়ের সাথে সাথে। अंकित भाई जी है क्या? नहीं अंकित नहीं है, काम से गया। কোথায় বাড়ি? পান্নাপাড়া ওই দেশবন্ধু বয়েজ স্কুলটা তার পেছনে। এখানে কে আছে? গরিব আছে তো? কি নাকি স্যার? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ও আচ্ছা, আমরাও চক্রবর্তী, ওই জন্যই আমি বললাম তোমার কাছে। ঠিক আছে। আমরা প্রকাশ পরিবারের তিরোধান দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি ও সেই সম্বন্ধে আমাদের সাইডে নমস্কার। আজকে আমাদের ব্রহ্মকুমারী যে সংস্থা আছে সেই সংস্থার উদ্যোগে প্রকাশময় মাইকে তিরোধান দিবসে রক্তদান শিবির আয়োজন করেছে, যেটা খুব সাধু উদ্যোগ। বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে রক্তের অভাবে বহু হাসপাতাল, বহু ব্লাড ব্যাংক সাফার করছে। সেই পরিস্থিতিতে আজকে আমাদের যে রক্তদান শিবিরটা আয়োজন করেছে সেটা খুব প্রশংসনীয়। এরকম আচ্ছা, গোটা ভারতবর্ষে এটা হচ্ছে, সেটা আরো ভালো খবর। নেপালে হচ্ছে আমাদের এই ব্রহ্মকুমারী সংস্থার বিভিন্ন শাখার, তো সেটা সাধুবাদ জানাই। এবং যারা আজকে রক্ত দিলেন তারাই অ্যাকচুয়াল আজকের নায়ক, তারাই নায়িকা। তো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, তাদেরকে নমস্কার জানাই। এবং যারা আপনারা সকলে উপস্থিত আছেন সকলকেই নমস্কার জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে সকলকে সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। এখানে এসে খুব ভালো লাগছে। এখানে প্রায় আসি আমি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিভিন্ন যে লেকচার্স গুলো হয় সেগুলো খুবই ফ্রুটফুল মানুষের লাইফে। আমার জীবনে অনেকটাই চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে এই ব্রহ্মকুমারীতে আসার পরে। আমি খুব সময় করে উঠতে পারি না সবসময়, কিন্তু ব্রহ্মকুমারীর বিভিন্ন কাজের খবর রাখি, এটা আমার খুব ভালো লাগে নিজের পার্সোনাল পিস মাইন্ড পিসের ক্ষেত্রে। আপনারা সকলে যারা আসেন এখানে রেগুলার, তারা তাদের সঙ্গে আমি মাঝে মাঝে যোগাযোগ করি। এখানে দু তিনজন আছেন যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তো এইভাবে যোগাযোগ চলতে থাকবে, এইভাবেই কার্যকলাপ চলতে থাকবে, এইভাবেই আমাদের সমাজের উন্নয়ন হবে। থ্যাংক ইউ।